টাকা দিয়ে সদকাতুল ফিতর আদায় করলে আদায় হবে না, বরং হাদিসে উল্লেখিত খাদ্য দ্রব্য দিয়ে সদকাতুল ফিতর আদায় করতে হবে। তোমরা সদকা হিসেবে খাদ্য দ্রব্য না দিয়ে বরং আহ কাপড় দিতে পারো, কারণ মদিনার গরিবদের জন্য এটা উপকারী আর তোমাদের জন্য কাপড় দেওয়াটা সহজ। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার মাজমুউল ফাতাওয়া উল্লেখ করেছেন, ওয়া আম্মা ইখরাজুল কিমাতি লিল হাজাতি আও আল মাসলাহাতি আও আল আদলি ফালা বা'সা বিহি। অর্থাৎ যদি ফকির এবং মিসকিনদের প্রয়োজন হয় এবং তাদের কল্যাণ হয় তাহলে মূল্য দেওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সম্মানিত দর্শক, এই বছর আমাদের দেশে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক সদকাতুল ফিতর সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু একটি মাসআলা নিয়ে আলোচনা হচ্ছে, সেটা হলো টাকা দিয়ে সদকাতুল ফিতর আদায় করলে আদায় হবে না, বরং হাদিসে উল্লেখিত খাদ্য দ্রব্য দিয়ে সদকাতুল ফিতর আদায় করতে হবে। প্রিয় দর্শক, এই মাসআলাটি ইসলামের শুরুর যুগ থেকেই একটু মতবিরোধপূর্ণ। আইম্মে সালাসা অর্থাৎ ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তাদের বক্তব্য হলো এটাই যে হাদিসে উল্লেখিত খাদ্য দ্রব্য দিয়েই সদকাতুল ফিতর আদায় করতে হবে, অর্থাৎ গম, জব, খেজুর, কিশমিশ, পনির এগুলো দিয়ে আদায় করতে হবে। আর ফুকাহায়ে আহনাফ তারাই পরে একমত যে হাদিসে উল্লেখিত খাদ্য দ্রব্য দিয়ে আদায় করলে তো আদায় হবেই, এর পাশাপাশি কেউ যদি এর মূল্য দিয়ে দেয়, অর্থাৎ টাকা পয়সা, দিনার দিরহাম এগুলো দিয়ে আদায় করতে পারবে। এই মতের পক্ষে যুগ যুগ ধরে অনেক উলামায়ে কেরাম, ফুকাহা, মুহাদ্দিসিনগণ ছিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের একটি ঘটনা, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানের গভর্নর হিসেবে নিযুক্ত করেছিলেন, তিনি তখন তাদেরকে বলেছিলেন যে তোমরা সদকা হিসেবে খাদ্যদ্রব্য না দিয়ে বরং কাপড় দিতে পারো, কারণ মদিনার গরিবদের জন্য এটা উপকারী আর তোমাদের জন্য কাপড় দেওয়াটা সহজ। সুতরাং এতে বোঝা যায় যে খাদ্যদ্রব্য এটা ফিক্স না, বরং ফকির মিসকিনদের যেটা উপকার সেটা দেওয়া যাবে। এবং মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উক্তিটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে এনেছেন। এতে বোঝা যায় যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই মতের পক্ষে, এবং হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এবং আতা ইবনে আবি রবাহ সহ আরো অনেক ফুকাহা মুহাদ্দিসিনগণ এই মতের প্রবক্তা। অনুরূপভাবে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার মাজমুউল ফাতাওয়া উল্লেখ করেছেন, ওয়া আম্মা ইখরাজুল কিমাতি লিল হাজাতি আও আল মাসলাহাতি আও আল আদলি ফালা বা'সা বিহি। অর্থাৎ যদি ফকির এবং মিসকিনদের প্রয়োজন হয় এবং তাদের কল্যাণ হয় তাহলে মূল্য দেওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই। এখন অনেকেই বলেন যে হাদিসের মধ্যে বলা হয়েছে যে সদকাতুল ফিতর ওয়াজিব করা হয়েছে তু'মাতান লিল মাসাকিন, মিসকিনদের খাদ্য ব্যবস্থাপনা হিসেবে, অর্থাৎ তাদের খাদ্যের ব্যবস্থার জন্য। এক্ষেত্রে বলা যায় যে আসলে কাউকে যদি মূল্য দিয়ে দেওয়া হয় তাহলে সে তার প্রয়োজন অনুযায়ী ক্রয় করতে পারবে এবং সে খাদ্য খেতে পারবে। কারণ যদি টাকা থাকে তাহলে সে অবশ্যই খাদ্য কিনে খাবে, ক্ষুধার্ত থাকবে না। আর আরেকটি বিষয় হলো, এই খাদ্যদ্রব্য না দিয়ে টাকা দিয়ে দেওয়ার মধ্যে বর্তমান যুগে মাসলাহাত এবং কল্যাণ দেখা যাচ্ছে ফকিরদের জন্য। কেননা যদি খাদ্য দিয়ে দেওয়া হয় তাহলে দেখা যাবে এমন খাদ্য দেওয়া হচ্ছে ফকিরদেরকে যেটা তার প্রয়োজন নেই, বা তাকে সেটা বিক্রি করতে হবে, আর এটা বিক্রি করতে গিয়ে সে আরো কম মূল্য পাবে। সুতরাং এর চেয়ে সরাসরি টাকা দিয়ে দেওয়াটাই বর্তমান যুগে আমাদের কাছে উত্তম মনে হয়। আর হাদিসের মধ্যে যেই খাদ্যদ্রব্যের কথা বলা হয়েছে, এটার কারণ অনেকেই বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খাদ্যদ্রব্য এগুলো অ্যাজ এ কারেন্সি ইউজ করা হতো, এবং এটা আমরা রিবার যে সুদের যে হাদিসগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমরা দেখতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গমের বিনিময়ে গম, জবের বিনিময়ে জব, তারপর খেজুরের বিনিময়ে খেজুর, লবণের বিনিময়ে লবণ। এগুলো লেনদেন করার সময় সমতা বজায় রাখতে হবে, না হলে সুদ হবে। সুতরাং এর থেকে বোঝা যায় যে খাদ্যদ্রব্য এগুলো দিয়ে তখনকার যুগে লেনদেন করা হতো, মানে এগুলো কারেন্সির মতো ব্যবহার হতো, এই জন্য এগুলোর কথা উল্লেখ করা হয়েছে। অনুরূপভাবে সহিহ বুখারীতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন
তখন তার বর্মটি এক ইহুদির কাছে 30 সা এর বিনিময়ে, 30টা জবের বিনিময়ে বন্ধক রেখেছিলেন। সুতরাং এর থেকে বোঝা যায় যে ওই সময় খাদ্যদ্রব্য কারেন্সির মতো ইউজ করা হতো। সুতরাং মোট কথা হলো যে হাদিসে উল্লেখিত খাদ্যদ্রব্য দিয়ে যদি কেউ সাদাকাতুল ফিতর আদায় করে, আদায় তো হবেই। আর যদি কেউ টাকা দিয়েও আদায় করে, অর্থাৎ এগুলোর মূল্য দিয়ে আদায় করে, তাহলে ইনশাল্লাহ আদায় হয়ে যাবে। জাযাকুমুল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।